আমির সাহেবের ধর্ম নয়, এটা কোনো মাওলানা ধর্ম নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বিশ্বাস করুন এটা আরশের মালিক আমার আল্লাহ ধর্ম। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, मुल्क की हुकूमत बदलती है मगर कायनात का खुदा नहीं बदलता। মনে রাখবেন, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, গভর্নরের পরিবর্তন হয়, কিন্তু কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেও ছিলেন, এখনো আছেন এবং আমার আল্লাহ অনন্তকাল থাকবেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আজকে মিডিয়া ইসলামের পিছনে, আমেরিকা ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো ইসলামের পিছনে, এমনকি সারা পৃথিবীর যত বড় বড় নিউজ চ্যানেল, সিএনএন, বিবিসি থেকে শুরু করে আপনি এইচবিসি, সারা পৃথিবীর যেখানেই যাবেন যত বড় বড় নিউজ চ্যানেল আছে, কি ইলেকট্রনিক মিডিয়া, কি প্রিন্ট মিডিয়া, সবাই পড়ে আছে ইসলামের পিছনে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সবাই ইসলামের পিছনে, ইসলাম সামনে না পিছনে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, সেদিনও আবু জেহেল, আবু লাহাব তারা ইসলামের পিছনে লেগেছিল, তারা পিছনেই পড়েছিল, ইসলাম আগে ছিল সেদিনও। আজও আবু জেহেলের, আবু লাহাবের কিছু না যায় দাওলাত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে তারা লেগে আছে। ইসরায়েলের মতো, আমেরিকার মতো কান্ট্রিগুলো ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে দিনরাত। মনে রেখে দেন, তারা ইসলামের বিপক্ষে যেভাবে কাজ করছে, তারা ভাবছে ইসলামকে পিছনে ফেলে দেবে। যেহেতু তারা ইসলামের পিছনে পড়েছে, আল্লাহ তাদেরকে এখনো পিছনে রেখে দিয়েছে। আর এই ভারতবর্ষের সরজমিনে এখানেও ইসলামের পিছনে পড়েছে কিছু লোক। কখনো বাবরিকে নিয়ে নিচ্ছে, কখনো জ্ঞানব্যাপীর উপর আক্রমণ চলছে, কখনো তাজমহলকে তেজমহল বলে সেটাকে একটা নতুন ভাবে রূপ দেবার পরিকল্পনা করছে। মনে রাখবেন, मुसलमानों न घबराओ, खुदा की शान बाकी है। मुसलमानों न घबराओ, खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर क्या समझते हैं, ये काफिर क्या समझते हैं, अभी तो करबला के आखिरी मैदान बाकी है। जोरे बोलুন না। বিশ্বাস করুন, আপনি আমাদের সাথে লড়াই করে পেরে উঠবেন, কিন্তু ইসলামের সাথে লড়াই করে পেরে উঠতে পারবেন না। আপনি মুসলমানকে আক্রমণ করে শেষ করে দিতে পারবেন, কিন্তু ইসলামের উপরে আক্রমণ করে ইসলামকে দাবানো যাবে না। কারণ ইসলামটা মুসলমান এরা ঠিকা নিয়ে বসে নেই। ইসলামকে যিনি উরুজ দান করেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আরশের মালিক আমার আল্লাহ। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দিই, ইতিহাসের ছাত্র হিসেবে বলে যাই, মনে রেখে দেন, সারা পৃথিবীতে যে জাতির একবার আমরা বলি উরুজ এবং জাওয়াল, আমরা বলি উত্থান আর পতন, কিন্তু মনে রাখবেন যে জাতির একবার পতন হয়েছে সেই জাতি আর দুবারা ঘুরে দাঁড়াতে পারেনি। সারা পৃথিবীতে দুবারা ঘুরে দাঁড়াতে পারেনি। আপনি সারা পৃথিবীর ঐতিহাসিক মানচিত্রের দিকে তাকান, হিস্টোরিক্যাল আপনি অ্যানালাইসিস করুন, দেখবেন কোন জাতি যদি একবার পতন ঘটে যায় সেই জাতি দ্বিতীয়বার আর ময়দানে দাঁড়াতে পারে না। কিন্তু একমাত্র মুসলমান এমন একটা জাতি, এরা পতনও হয়েছে, আবার উরুজ পেয়েছে, আবারও পতন হয়েছে, আবারও তারা বিশ্বের সেরা শীর্ষস্থানী ময়দানে গিয়েছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? এটা আমাদের কারণে নয়, আমরা যার সাথে লেগে আছি, যে রিলিজিয়নের সাথে লেগে আছি, সেই ইসলামের খাতিরে আল্লাহ মুসলমানদেরকে উরুজ দেন, আর ইসলাম ছেড়ে দিলে আল্লাহ মুসলমানদেরকে জাওয়াল পজির করে দেন। বিশ্বাস করুন। সুতরাং মুসলমান আজকে যারা এসেছি, সেই ইসলামের দামান ধরার জন্য এসেছি। আজকে এই মাদ্রাসা আমাদেরকে সেই দার্সি দিচ্ছে, সেই টিচিং এবং সেই এডুকেশন এই মাদ্রাসা আমাদেরকে দেয়। আল্লাহ যেন কবুল করে নেন। আমি আলোচনা রাখবো, তার আগে আপনাদের সকলকে একটু বলি মোহাব্বতে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা নজমুল উয়ুনে ইসমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রাসূলের নাম কত প্যারা নাম, মোহাম্মদ। আমার সাথে বলুন মোহাম্মদ, আমার সাথে বলুন মোহাম্মদ। ঠোঁটের দিকে খেয়াল করুন, মোহাম্মদ, ये कितना प्यारा नाम है। अल्लाह बोलছেন तो बाद में मेरे हबीब का नाम लेगा, पहले
एक होंठ दूसरे होंठों को आपस में चूमेगा। जोरे बोलबेन ना सुभान अल्लाह। मोहम्मद कितना प्यारा नाम है ये। विश्वास करुन शम्मे खुदा हमारा नबी, बज़्म खुदा हमारा नबी, नबीयुल वरा हमारा नबी, कौनैन का मौला हमारा नबी, अब्दुल्लाह का दुर्र यतीम हमारा नबी, हिरा का मकी हमारा नबी, खैरुल कुरुन हमारा नबी, अपना हिरा का मकी हमारा नबी, बज़्म खुदा हमारा नबी, नबीयुल वरा हमारा नबी, शम्मे खुदा हमारा नबी, खैरुल वरा हमारा नबी, नज्म खैरुल हुदा हमारा नबी, नूरुल हुदा हमारा नबी, नबीयुल वरा हमारा नबी, काली कमली हमारा नबी, है पाला वाला हमारा नबी। अरे गजरे बोला जाबे ना सुभान अल्लाह। বিশ্বাস করুন এর নাম কিতনা প্যারা হ্যায়। সৌদি আরবের লোক যখন আমার হুজুরকে অ্যাপ্রিশিয়েট করে তখন কিভাবে তারা নাত পড়ে, তারা বলে নজমুল উয়ুনে ইসমু মুহাম্মদ নূরুল কুলুবে ইসমু মুহাম্মদ। জোরে বলে না সুবহানাল্লাহ। जी पाकिस्ताने चले जान, पाकिस्तान लोग तारा बोले आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। আপনি আমেরিকায় চলে যান, সুইজারল্যান্ডে যান, জাপানে যান, ক্যালিফোর্নিয়া যান, অক্সফোর্ডে যান, ফরেনাররা যখন আমার হুজুরকে ইমানের কালমা পড়ে নিয়ে যখন হুজুরের শানে কিছু বলতে চায় তখন তারা কিভাবে বলে? তারা বলে স্টার অফ মাই আইজ নেম অফ মোহাম্মদ, লাইট অফ মাই হার্ট ইজ নেম অফ মোহাম্মদ। আর আমরা তো বাঙালি, অনেকের ভিতরে মিসকনসেপশন আছে, আমাদের কেউ আবার কেউ কোশ্চেনও করে, বলে তোমরা বাঙালি না মুসলমান? কাঁঠালের আমসত্ব যেমন হয় না, বিশ্বাস করুন সোনার পাথর বাটি যেমন হয় না, তেমনি এই কোশ্চেনের কোনো হাতামুন্ডু কিছু খুঁজে পাওয়া যায় না। জি মনে রাখবেন, হিন্দুরাও বাঙালি, আমরা মুসলমানরাও বাঙালি, আমরা গর্ববোধ করি উই আর বেঙ্গলি মুসলিমস, আমরা বাঙালি মুসলমান হিসেবে গর্ববোধ করি। আর আমাদেরই গোত্রের লোকেরা জব্বার, করিম, এরা সব আপনার রফিক, এরা সব বাংলা ভাষার জন্য জান দিয়েছিল, বাংলা ভাষাকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দিয়েছিল। আজকে আমাদেরকে বাঙালির খাতা থেকে বাদ দেবার পরিকল্পনা চলছে। গর্ব করে বলবেন আমি বাঙালি মুসলমান। আমরা যখন হুজুরকে নাত পড়ি কিভাবে বলি? চোখের তারা নবীজির ওই নাম, অন্তরের আলো নবীজির ওই নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال بني تعالى أيضا في كتابه في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. মঞ্চ উপবিষ্ট এলাকার রেসপন্সিবল পার্সোনালিটি, সামনে উপবিষ্ট আমাদের দিন দরদি, ইসলাম দরদি, ওয়েল এডুকেটেড আমার শ্রোতাবৃন্দ, বিশেষ করে আমার টিনেজার
যারা এসেছেন, ইয়ঙ্গার্স যারা এসেছেন, যারা এই দ্বীনের মাহফিলকে বড় মহাব্বত করেন, আমি দোয়া করছি আল্লাহ তাদের সিনাকে হেদায়েতের নূর দিয়ে যেন নুরানি বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুরব্বী বাবাজিদের আল্লাহ নেক হায়াত আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালে আমাদের রেসপেক্টেড মমস অ্যান্ড সিস্টার্স who attended this amazing program, যারা এসেছেন এই আলোচনা শুনতে, পর্দার আড়াল থেকে আমাদের সেই সম্মানিত মা ও বোনেদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের বেলেগাছি সিদ্দিকিয়া, সাইফুদ্দিন সিদ্দিকিয়া হেফজুল কোরআন মাদ্রাসার এই প্রোগ্রামে সম্মানিত উপস্থিতি। আজকে এমন একটা সময় আমি আপনাদের খিদমাতে এসেছি, ঠিক রাত 12টার পরে, যে সময় মানুষকে শয়তান টেনে টেনে ধরে। আমরা আমাদের এমন একটা সময়, এটা রাতের নাজুক অবস্থা, খুবই কঠিন অবস্থা। এই সময় সারা পৃথিবীর মানুষ ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, বিশ্বাস করুন। আর যেভাবে ঠান্ডা কদিন আবার নতুন করে পড়েছে, অনেক ব্যক্তি আছেন তারা ঠান্ডার কাছে হেরে গিয়েছেন, কিন্তু আপনারা খুশনসিব, আল্লাহ পাক আপনাদের কাছে ঠান্ডাকে হার মানিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আপনারা, আজ তো লোক বলে যে আমি এত কেজি চাগাতে পারি। মিয়া, ভার চাগানো ইট ডাজন্ট ম্যাটার, ওয়েট চাগানো এটা কোনো ব্যাপার নয়। ওটা হাতিও চাগাতে পারে, গাধাও চাগাতে পারে। ওজন চাগানো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু মনে রাখবেন ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের ওয়াক্তে কম্বল চাগানো, নিজের গা থেকে সরানো, এটা অনেক বড় তাকতের প্রয়োজন আছে। তো আজকের এই গভীর রাত্রে আপনারা সেই কাঁথা কম্বলকে দূরে সরিয়ে দিয়ে এই প্রোগ্রামে এসেছেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের মনের নেক নিয়তকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিছুদিন আগে আমাদের মহল্লায় খুব বেশি লোকের কাছে ঘড়ি ছিল না। একজন আর একজনকে জিজ্ঞাসা করতো, হোয়াট টাইম ইজ ইট ম্যান, এখন কটা বাজে, লোক জিজ্ঞাসা করত। কারণ ঘড়ি কম ছিল, কিন্তু লোকের কাছে সময় ছিল। আজকে এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, আপনাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে, কিন্তু আজকে কারোর হাতে সময় নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তারপরেও আপনারা আপনাদের মূল্যবান সময়টা কেটে এই প্রোগ্রামে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের এই মূল্যবান সময়ের যথাযোগ্য মর্যাদা এবং তার প্রতিদান যেন আতা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু মাদ্রাসা জলসা, আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস পাক থেকে বিশ্বনবীর একটি গোল্ডেন ওয়ার্ডস, সেন্টেন্সেস আমি আপনাদের খিদমাতে রেখেছি। এর উপরই আবর্তন করে আমার আলোচনা চলবে। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন, এমন একটা কিতাব, আই হ্যাভ রিভিলড টু ইউ আ বুক, এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, so that you might bring the whole mankind, সমস্ত মানব জগৎকে আপনি বের করতে পারেন, আউট অফ দ্য ডার্কনেস ইনটু দ্য লাইট, আপনি অন্ধকার থেকে আলোর দিকে যেন নিয়ে যেতে পারেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আজকে যে প্রোগ্রামে এসেছেন আপনারা কিন্তু আলোর দিকে এসেছেন। আর এই প্রোগ্রাম ছেড়ে যারা ঘুরছে মেলা, কেউ আপনার দেখছে খেলা, বিশ্বাস করুন আপনারা জলসা শুনছেন রাতের বেলা, মনে রাখবেন মুসলমান, আপনাদের ভিতরে আর তাদের ভিতরে তফাৎ হচ্ছে, বেসিক তফাৎ হচ্ছে এটাই, তারা অন্ধকারের দিকে যাচ্ছে আর আপনারা আলোর দিকে যাচ্ছেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে এই রহম করা হয়েছে যে আল্লাহ আপনাদেরকে এই আলোর জন্য কবুল করেছেন। কথা বুঝছেন তো? আল্লাহ পাকের এই কোরআনের মাহফিলে আমি আর আপনি এখানে এসে উপস্থিত হয়েছি। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন যাতে করে মানব জগৎকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু বিশ্বাস করুন, বড় আফসোসের সাথে বলছি, কবি কবি সচ ভি কড়ওয়া লাগতা হ্যায়। মনে রাখবেন, যেটা দাওয়া মেডিসিন হয় সেটা কিন্তু তিতো হয়, কিন্তু ওতেই রোগ ভালো হয়। এটা বড় দুর্ভাগ্যজনক। আল্লাহ আমাদের কাছে কোরআন নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য, কিন্তু বড় আফসোসের ব্যাপার, সারা পৃথিবীর মানুষ কোরআনের আলোয় আলোকিত হলেও হযরতে মুসলমান সে কিন্তু এই কোরআন থেকে আলোকিত হতে পারেনি, কোরআন দিয়ে আলোকিত নিজেদেরকে করতে পারেনি, নিজে অন্ধকারে রয়েছে। বর্তমান পৃথিবীতে যেটা দরকার, আজ হিন্দুস্তানের মুসলমান আপনাকে ঘৃণা করছে, ওকে ইসলাম নিয়ে ওর কোনো প্রবলেম নেই, ইসলাম নিয়ে ওর কোনো প্রবলেম নেই। গান্ধীজির কোনো প্রবলেম ছিল না, বিশ্বাস করুন জওহরলাল নেহরুর কোনো প্রবলেম ছিল না,
আপনি স্বামীজির কোনো প্রবলেম ছিল না, রবি ঠাকুরের কোনো প্রবলেম ছিল না। প্রবলেম বর্তমানে যেটা নন মুসলিমদের কাছে সেটা হচ্ছে মুসলমানরা। আমরা তাদের কাছে একটা বোঝা হয়ে গেছি। কি হয়ে গেছি? বোঝা হয়ে গেছি। গাছের পাতা যখন শুকিয়ে যায়, গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন গাছ কি করে? গাছে জড়িয়ে রেখে দেয় না ফেলে দেয়? ফেলে দেয়। মনে রাখবেন, আজকে ভারতবর্ষের আমরা প্রায় কম বেশি 40 কোটির মতো মুসলমান রয়েছি। এই মুসলমানরা আমরা কি গাছের পাতার মতো শুকিয়ে গিয়ে দেশের উপরে বোঝা হয়ে গেছি? যার কারণে দেশের মেজরিটি কমিউনিটি আমাদেরকে ঝেড়ে ফেলতে চাইছে। কখনো পাকিস্তান দেখাচ্ছে, কখনো গোরস্তান দেখাচ্ছে। কেন? আবার আরেকটা মুসলমান যিনি মিসাইল ম্যান নামে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যার নাম ফেমাস হয়েছে, এপিজে আব্দুল কালাম, এই মিসাইল ম্যানকে এত মহাব্বত করছে, তার নামে তকবীর দিচ্ছে, নারা লাগাচ্ছে। আর আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমার দিকে থুতু দিচ্ছে। কারণটা কি? কারণটা কি? বিশ্বাস করুন, আমি দেশের কোনো প্রয়োজনে আসতে পারছি না, দেশের কাছে বোঝা হয়ে গিয়েছি। দেশকে আলো দেখাতে পারছি না, আমি নিজে অন্ধকারে আছি। ফলে অন্ধকারে থাকা লোককে কেউ ভালোবাসে না। কথা বুঝতে পারছেন না? আর তাকে কেউ আলো দিতে চায় না। আপনি যদি দেশকে আলো দিতে পারেন, ডেফিনেটলি ইয়োর কান্ট্রি উইল লাভ ইউ। আপনার দেশ আপনাকে সিনায় জড়িয়ে ধরবে, আপনার দেশ আপনাকে মহাব্বত করবে। কিন্তু আপনি কি দেশের প্রয়োজনে আসতে পারছেন? আরে দেশের প্রয়োজন তো ছেড়ে দেন, দেশের প্রয়োজন ছেড়ে দেন। এক মুসলমান আর এক মুসলমানের কোন প্রয়োজনে এসেছেন আমাকে বলুন। আজকে মুসলমানের পয়সা হয়ে গেলে সে কি করে? চীনে একটা কাহাওয়াত আছে, চায়নারা বলে যদি তুমি 1 বছরের মধ্যে কোনো রেজাল্ট পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু বি আ ফার্মার। আপনাকে চাষি হতে হবে, আপনাকে কাল্টিভেশন করতে হবে, চাষ করতে হবে। আপনি চাষ বসাবেন আর 1 বছরের মধ্যেই ফলাফল পাবেন। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনি 1 বছরে ফলাফল পেতে চান, আর যদি 10 বছরের মধ্যে আপনি ফলাফল পেতে চান, তাহলে আপনাকে গাছ বসাতে হবে। নারকেল গাছ 10 বছরের মধ্যে ফল দেবে। আপনি যে গাছগুলো আছে, আপনারা তো আমাদের চেয়ে বেশি বোঝেন এইসব গাছের লাইন। 10 বছরে আপনি গাছের ফল পেতে শুরু করবেন। কিন্তু যদি আপনি মনে করেন আমি ফলাফল পাবো 1 দিন 2 দিন নয়, আমি 100 বছর ধরে, 1000 বছর ধরে, তাহলে ইউ হ্যাভ টু সেট আপ আন ইনস্টিটিউশন। আপনাকে তাহলে একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান কায়েম করতে হবে। কারণ একটা প্রতিষ্ঠান কায়েম করলে 100 বছর ধরে, 1000 বছর ধরে আপনার বাচ্চারা জাতিকে উপকৃত করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের পয়সা হয়ে গেলে, মুসলমানের আমিরি যদি দেখতে চান তাহলে চলে যান বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন হুট খোলা গাড়ির উপরে বর যাচ্ছে আর উপর থেকে টাকা ছড়াচ্ছে। কথা বলে না, কথা বলে না। দেখেছেন তো নাকি গো? আপনাদের এদিকে এরকম হয় কিনা জানি না। আমাদের হাওড়া হুগলিতে চলে যান, আমাদের মেটিয়াপুরে চলে যান, গিয়ে দেখবেন। এই তো কদিন আগে নিউজে হয়েছিল, দেখেননি? একটা ছেলে সে নাগরদোল্লা থেকে টাকা ছড়াচ্ছে। কথা বুঝছেন? পেয়েছেন তো খবর? নাগরদোল্লা থেকে টাকা ছড়াচ্ছে হবু বউকে নিয়ে। তিনি নাগরদোল্লা থেকে উঠে কি শখ দেখুন, তার লাইফের এম হচ্ছে যে আমি যাকে বিয়ে করব তাকে বিয়ের আগে তাকে নিয়ে, যেমন ওরা লিভ ইন করে তেমনি আমরাও মুসলমানরা রসুলুল্লাহর গোলামরা আমরা দুনিয়াকে দেখাবো যে হাম কিসি সে কম নেই, ইসলিয়ে হামারা দিল মে কোই কম নেই। আমরাও কি করতে পারি দেখো। তোমরা কি করেছো? তোমরা তো শুধুমাত্র কোন একটা পর নারীকে নিয়ে একসঙ্গে 2 দিন কাটাও, আর আমরা বিয়ের আগে আমরা দেখো তাদেরকে নিয়ে এমন খেলা খেলবো সারা পৃথিবীর লোক দেখতে পাবে যে মুসলমান জাতি বিয়ের আগে কেমন হারাম রিলেশনশিপে জড়িয়ে যায়, কেমন লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে গিয়েছে, সেটা যাতে প্রমাণিত হয়। বিশ্বাস করুন, নাগরদোল্লা থেকে উনি হবু বউ, জায়েজ আছে তো নাকি গো? কথা বলেন না। যার বিয়ে হয়নি তাকে নিয়ে চলে গিয়েছে নাগরদোল্লার উপর থেকে টাকা ছড়াচ্ছে। আর দুর্ভাগ্যজনকভাবে সেটা আমার জেলার লোক, সেটা হাওড়া জেলার লোক। কথা বুঝছেন? হাওড়া জেলার যুবক। এই অবস্থা, এই অবস্থা। মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে সে কি করে? নাগরদোল্লা থেকে টাকা ছড়ায়। মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে সে কি করে? হুট খোলা গাড়ির উপর থেকে বিয়ের দিন টাকা ছড়ায়। মুসলমানের পয়সা বেশি হয়ে গেলে মনে রেখে দেন, ইয়ে কি করে? খেলা দেয়, মেলা দেয়। বিশ্বাস করুন,
আর যদি মুসলমানের আমিরি দেখতে চান তাহলে মুসলমানের বিয়ে বাড়িতে, কাওয়ালির অনুষ্ঠানে, আর আপনার কি বলে ওই নাগরদোল্লার উপর থেকে আপনি দেখতে পাবেন। আর মুসলমানের গরিবী যদি দেখতে চান তাহলে জুমার দিন মসজিদের টিনগুলোর দিকে তাকান, দেখবেন মুসলমান কতটা গরিব। মাদ্রাসার কালেকশন আপনি চান, তখন দেখবেন যে মুসলমান কতটা আলটিমেট গরিব। বিশ্বাস করুন, তাই আজকে যারা এখানে এসেছেন, আমি এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ আপনাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই যে আল্লাহ যদি কাউকে পয়সা দেয়, আল্লাহ যদি কাউকে পয়সা দেয়, সেই পয়সাটা যে কোন কাজে লাগাতে হবে সেটা মুসলমান এখনো শিখিনি। মুসলমান এখনো শিখিনি সেই টাকাটা কোন কাজে লাগাতে হবে। কথা বুঝতে পারছেন? আজকে আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাইছিলাম, আজকে আমাদের ইনস্টিটিউশন নেই আমাদের দেশে। স্বাধীনতার ৭২ বছরে বিহারের একটা রিপোর্ট দেখছিলাম, বিহারেতে ৪,০০০ জলসা হয়। কত জলসা? ৪,০০০ টোটাল জলসায়। একটা জার্নালিস্ট তিনি ক্যালকুলেট করে দেখেছেন, কোনো জলসায় ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ এরকম করে ক্যালকুলেট করে দেখতে পাওয়া গেল বিহারের মুসলিমরা এভরি সিঙ্গেল ইয়ার তারা খরচা করে ২,০০০ কোটি টাকা। কত কোটি টাকা? ২,০০০ কোটি টাকা। ২,০০০ কোটি টাকা এক বছরে খরচা হয়। চিন্তা করে দেখেছেন জলসার পিছনে? আর পশ্চিমবঙ্গের হিসেবটা আমাকে আপনারা কেউ করে দিলে আমাদের তাহলে পরিসংখ্যান বলতে সুবিধা হবে। পশ্চিমবাংলায় জলসার পিছনে এত টাকা খরচা, কিন্তু আপনি ইনভেস্ট যেখানে করবেন আপনি দেখে নেবেন না আপনার প্রফিট কেমন হচ্ছে। আপনি একটা বড় জলসা দিয়ে ভারতের মানুষকে প্রমাণ করতে চান, দেখাতে চান যে দেখো আমার ইসলাম কত উঁচু। না, আপনার এই জলসা দেখে কেউ ইমানের কালমা পড়বে না। আপনার এই জলসা দেখে কারোর ইসলাম সম্পর্কে কোন রকম দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে না। যতক্ষণ না আপনি নিজেকে চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত নন মুসলিমরা আপনার দিকে ঘুরেও তাকাবে না। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে মুসলমান কোন জায়গায় মুসলমান? এ তো শুধু মসজিদের মুসলমান রয়ে গিয়েছে, মাহফিলের মুসলমান রয়ে গিয়েছে। আপনি রাস্তায় বেরোন, মুসলমান জবান খুললেই ঝুট বলে, মিথ্যা বলে। বিশ্বাস করুন, আপনার পান তিরঙ্গার পিচ বাসে যেতে যেতে, টোটোয় যেতে যেতে জানালা দিয়ে থুকে দেয়। আপনার এয়ারপোর্টে গিয়ে সেখানে গিয়ে থুকে দেয়। বাথরুম, মসজিদ, মাদ্রাসার বাথরুমগুলো নষ্ট করে দেয়। স্কুলের আপনার পজিশন, সমস্ত কিছু ভালো জিনিসগুলো দেখলেই সেখানে থুতু ফেলে। মুসলমান নিজেকে কবে পরিবর্তন করতে পারবে? এই কোরআন আপনাকে আলো দিতে এসছে, আর এই কোরআন আপনার ঘরে থাকার পরেও অন্যরা আলোকিত হয়ে যাচ্ছে। একটু ভাববেন না? একটু ভাবার দরকার আছে। মনে রেখে দেন, আমাদের ইসলাম নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কারোর সমস্যা নেই। সবাই বলবে ইসলাম সাচ্চা, তাহলে সমস্যা হচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা এই দেশের জন্য বোঝা হয়ে গেছি। এই অন্ধকারময় দেশে যখন লাঠালাঠি আর ফাটাফাটি চলছে, যখন হিন্দু মুসলমানের একটা লড়াই লাগিয়ে দেবার পরিকল্পনা চলছে, সেই সময় আলো দেখানোর কাজটা মুসলমানকেই তুলে নিতে হবে। আপনার হাতেই চারাগ নিতে হবে। মনে রাখবেন, দিয়া নিতে হবে আপনার হাতেই। ওটা লাইটটা কিসের, এটা কোনো ব্যাপার নয়। আলো কে দিচ্ছে এটা বড় ব্যাপার নয়। টর্চ লাইট দিক আর আপনার রাস্তার হ্যালোজেন দিক, এটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে আলো দিচ্ছেন কিনা, এটা বড় ইম্পর্টেন্ট। যিনি অন্ধকারের মুসাফির, তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক টুকরো আলো। যে আলো দেবে সেই মুসাফির তাকে সিনায় জড়িয়ে ধরবে। আজকে ভারতের হিন্দু মুসলিম নির্বিশেষে কঠিন সমস্যার মধ্যে রয়েছে। মুসলমান, তোমার কাছে কোরআনের মতো আলো থাকার পরেও তুমি কেন দেশকে পথ দেখাতে পারছ না? প্রশ্ন এই জায়গায়, তুমি কেন দেশকে পথ দেখাতে পারছ না? বিশ্বাস করুন, ওরা আমাদের মসজিদ নিয়ে নিয়েছে, ওরা আমাদের নিজেদের নামাজের মুসাল্লা কেড়ে নিয়েছে, ওরা আমাদের বহু জায়গায় কোরবানির মতো ইবাদতকে বন্ধ করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, তারপরেও মুসলমান, আপনি তো রাসূলুল্লাহর গোলাম, রাসূলের গোলাম, আমার নবীর আদর্শ আপনি তো জানেন। বিশ্বাস করুন, আমার নবীকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। जो आसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्म खाकर दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, और रहमत नहीं तो फिर और क्या है। जरे बोलুন না সুবহানাল্লাহ। আপনি যদি রাসূলের উম্মত হন তাহলে আপনার সিনায় একটু দয়া থাকবে, ভালোবাসা থাকবে। সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। মুসলমান আরেক মুসলমান কে যেমন দয়া করবে, সাথে সাথে
নন মুসলিমদেরকেও প্যার করবে, মোহাব্বত করবে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন, আমাদেরকে যেন সেই রাস্তার মুসাফির বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ নওজোয়ান তরুণেরা মনে রাখবেন, আমি আর আপনি যদি মুসলমান, সচ্চা মুসলমান না হতে পারি, কোরআনকে আঁকড়ে ধরে যদি লাইফ স্টাইলটা যদি লিড করতে না পারি, তাহলে মনে রাখবেন শুধু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইতে মুসলমান থাকবো, আল্লাহর খাতায় মুসলমান থাকবো না। রাসূলুল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদির খাতায় নাম থাকবে না, ফারিস্তাদের রেজিস্টারে আমাদের নামটা মুসলমানের নামে তালিকায় থাকবে না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, কোরআন যখন আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, এত বড় ইনস্টিটিউশন আপনার এলাকায় রয়েছে, সুতরাং এই কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করুন। যদি আপনি এই কোরআন দিয়ে উপকৃত না হন, তাহলে আমার আল্লাহ এই কোরআনটাকে আমার আল্লাহ নন মুসলিমদের কাছে পৌঁছে দেবেন, এবং নন মুসলিমদের কাছে পৌঁছে দিয়ে এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ তাদের সিনাতে হিদায়াতের আলো জ্বালিয়ে দেবে। আরেকটু জোরে বলা যাবে না? হিদায়াতের আলো জ্বালিয়ে দেবে। আপনি লিখে নেন, জাপানের বিখ্যাত কেইউ ইউনিভার্সিটির একজন সায়েন্টিস্ট, প্রফেসর ডক্টর আশুতি কামাল আকুদা। আশুতি কামাল আকুদা ইনি একজন সায়েন্টিস্ট। ইনি কোরআন পড়ছেন, কোরআনের ইংরেজি ট্রান্সলেট করছেন। পশ্চিমা বিশ্ব ওনাকে যেভাবে বলেছেন, উনি সেইভাবে বিলিভ করেন যে ইসলাম হচ্ছে টেরোরিজমের ধর্ম, ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদের ধর্ম, ফান্ডামেন্টালিস্ট একটা রিলিজিয়ন, বিশ্বাস করুন মৌলবাদের ধর্ম। উনি বলেন, আমার মনে শখ জাগলো, আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়া শুরু করলাম, যখন আমি কোরআন পড়া শুরু করলাম, সূরাতুল হিজরের আপনার 26 নম্বর আয়াতে গিয়ে আমার চোখ আটকে গেল। কোরআনের একটা আয়াত আমাকে ইমানের দোরগোড়ায় এনে হাজির করে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? I accepted Islam. I accepted Islam. He converted to Islam because of one verse of the Holy Quran. কোরআনের একটা আয়াতের কারণে তিনি ইমানের কালমা পড়ে নিয়েছেন। আর আপনার ঘরে 6666টা আয়াত, কেউ বলেছে 6236টা আয়াত, হোয়াট এভার দ্য নাম্বার চাই পারে হোক, কিন্তু এই এতগুলো 6000-এর উপরে আয়াত আপনার বাড়িতে থাকার পরেও আপনার হৃদয়ে ইমানের আলো প্রবেশ করলো না কেন? এই প্রশ্ন করার দিন আছে না নাই? জলসাতে কোটি কোটি টাকা খরচা হচ্ছে স্বাধীনতার 72 বছরে। আমাদের মতো ছোট মোটো মৌলবী, বড় বড় ওলামাই দ্বীন, স্কলাররা এই ফিল্ডে কাজ করছেন। বিশ্বাস করুন, তারপরেও আমাদের হৃদয়ের ভিতরে কোরআনের নূর কেন প্রবেশ করলো না? কোরআনের নূর কেন প্রবেশ করলো না? আজকে মিডিয়া খুললে যাদের নাম আসে, লিটল বাহিনী, হযরতে মুসলমান। কথা বুঝতে পারছেন না? মুসলমান হযরতে। মনে রাখবেন, এই কোন পলিটিক্যাল পার্টি কেউ আপনার মামা নয়, কেউ আপনার চাচা নয়, এরা সব ভিতরে মিলে হুয়ে হ্যায়। এদের প্রত্যেকের সব দোকানে শাটার আলাদা, ভিতরের মাল কিন্তু এক। हर किसी का अलग अलग होता है झंडा, मगर एक सा होता है डंडा। প্রত্যেকটা পার্টির ঝান্ডার কালার আলাদা, কিন্তু এদের ডান্ডার কালার কিন্তু এক। যে ডান্ডা দিয়ে হযরতে মুসলমানকে যখন প্রয়োজন পড়ে তখন পিটিয়ে দেওয়া হয়, একটু ওষুধ দিয়ে দেওয়া হয়। মনে রেখে দেন, এই পলিটিক্যাল পার্টিগুলো আপনাকে দামাত বানাবে, জামাই বানাবে, আপনাকে মন্ত্রী বানাবে, কিন্তু মনে রাখবেন এরা কোনোদিন ভারতবর্ষের নেতা আপনাকে বানাবে না। আজ আপনার মসজিদের উপরে এত আক্রমণ, কোরআনের উপরে আক্রমণ। আপনার মসজিদে বলছে 25 জন মাত্র নামাজ পড়বে জুমার দিন, আর 10 জন পড়বে বক্তিয়া নামাজে। এটা অ্যালাউ করার জন্য সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। সুপ্রিম কোর্টে কেস চলছে। সাইফুদ্দিন সিদ্দিকিয়া মাদ্রাসা সহ দারুল উলুম দেওবন্দ থেকে সাহারানপুরের মাজাহিরুল উলুম, নাদওয়াতুল উলামা থেকে শুরু করে বিহারের প্রত্যন্ত এলাকার মাদ্রাসা, বিশ্বাস করুন সমস্ত মাদ্রাসাকে একেবারেই বন্ধ করে দেওয়ার জন্য, ব্যান করার জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে। কোন পার্টির লোক যাদেরকে 2 হাত ভরে আমরা ভোট দিলাম, যাদের ঝুলি ভরিয়ে দিলাম, যাদের অসময়ে আমরা তাদেরকে জিতিয়ে মন্ত্রী করে আমরা ক্ষমতায় বসালাম, কেউ মুখ খুলছে? কেউ মুখ খুলছে? কোন সরকার, কোন দল, কোন মত, কোন বিরোধী পার্টি কেউ মুখ খুলছে না। আপনার চোখের সামনে দিয়ে বাবরি মসজিদ শহীদ করে দেয়া হলো, এখন জ্ঞানবাপী মসজিদে পূজা চলছে, কেউ মুখ খুলছে? তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই, বিশ্বাস করুন
আপনার প্রয়োজন মিটে গিয়েছে, আপনার প্রয়োজন মিটে গিয়েছে। সেই জন্য মুসলমান দেখুন, এই ভারতবর্ষে শিখেরা বসবাস করে, খ্রিস্টানরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, তাদের সাথে কোনো রকম ঝামেলা নেই। কিন্তু বিশ্বাস করুন, সমস্যা শুধু মুসলমানদের সাথে। যত প্রবলেম সব আমাদের, ওদের কোনো প্রবলেম নেই। তাহলে ওরা কি স্ট্র্যাটেজি ফলো করছে, উই হ্যাভ টু লুক দ্যাট। আমাদেরকে ওই দিকে একটু খেয়াল রাখতে হবে না? আমি অমৃতসর পাঞ্জাবে গিয়েছি, আমি গেলাম, কমিটির ছেলেরা বলল, হুজুর আপনার তো সময় হাতে আছে, এখনো জলসার নাইটে আপনি প্রোগ্রাম করবেন, চলুন একটু স্বর্ণ মন্দিরে ঘুরে আসি। আমি বললাম চলো। তো গেলাম, যাবার পরে ওইখানে গিয়ে যেটা দেখলাম, বিশ্বাস করুন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরা কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্ব দিচ্ছে না, এরা ভোট ভোট নিয়ে মারামারি করছে না, এরা অমুক দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, মামু জিন্দাবাদ, চাচা জিন্দাবাদ, এসব কিচ্ছু করে না শিখারা। কিন্তু শিখারা কিভাবে এগিয়ে গিয়েছে ভারতবর্ষে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তারা কোন আলোয় আলোকিত হয়েছে আর আমরা কোন অন্ধকারে পড়ে আছি। আমি ভিতরে গেলাম, যাবার পরে গিয়ে দেখলাম আমাকে যখন ওদের হেসেলে ওদের কিচেনে নিয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, বস্তা বস্তা লরি করে আপনার আটা আসছে। সে আটা কারা পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, কোথা থেকে আসছে, ডোনার কারা, ওইটা অন্য। বিশ্বাস করুন, রুটি তৈরি হচ্ছে কিসে জানেন? মেশিনে রুটি তৈরি হচ্ছে। থালা ধোয়া হয় তার জন্য আলাদা মেশিন, উপর থেকে পানি ঝরবে, থালাগুলো সব রেখে রাখা হবে, উপর থেকে পানি ঝরবে। ডাল রান্না হচ্ছে বড় বড় চেঙ্গারিতে, দুবেলা খানা দেওয়া হয়, দুবেলা এই স্বর্ণ মন্দির থেকে খানা দেওয়া হয় ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্টে যে আসবে, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, মুটে, রাখাল, রাস্তার রাহি, মুসাফির, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, কাউকে কোনো বাছবিচার করা হয় না। বরং এখানে শুধু দেখা হয় সে হযরত ইনসান কিনা, মানুষ কিনা, এটা দেখে তাকে কি করা হয়, খানা পরিবেশন করা হয়, আর সবাই নিচে বসে খানা খাবে। বিশ্বাস করুন, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। পার ডেতে হাজার হাজার মানুষকে খানা খাওয়ানো হচ্ছে। আর আমার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল ইসলামে খায়রুন, হুজুর ইসলামের অন্যতম উত্তম কাজ কি? রাসূল বললেন, তুকরিউস সালাম ও তুতঈমুত তুআম, তোমরা মানুষকে দেখা হলে শান্তির বার্তা দেবে, মানুষকে গুড মেসেজ দেবে, সালাম দেবে, সাথে সাথে ও তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খানা খাওয়াবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমাদের বাড়িতে মানুষ তো দূর কি বাত, একটা কুকুর যদি আসে, আমি চুষে দেওয়া হাড় ফেলে দিয়েছি রান্নাঘরের সামনে, একটা কুকুরও যদি আসে, সেই চুষে দেওয়া হাড়টা সে খেতে এসেছে, আমরা কি তাকেও ছাড়ি নাকি? আমরা তার পিছনে ডান্ডা নিয়ে তাড়া করি। বিশ্বাস করুন, আমরা মুসলমান, যে কাজ আমাদের করার দরকার ছিল, এই শিকারা ভারতবর্ষের উপকারে এসেছে, ভারতবর্ষের মানুষের উপকারে এসেছে, তাই ভারত তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। আর আপনি মুসলমান, সিনায় হাত দিয়ে বলুন, আপনি সামাজিক সোশ্যাল কন্ট্রিবিউশন কোন জায়গায় রাখতে পেরেছেন? কোন জায়গায় রাখতে পেরেছেন? কি করতে পেরেছেন? আমি আর আপনি দেশের জন্য, দেশের কাছে তো আমরা বোঝা হয়ে গেছি। দেশ মনে করছে এদেরকে ঝেড়ে ফেললে ভালো। মনে রাখবেন, তাই হাতে ধরে বলে যাই, কোরআন আমার কাছে থাকার পরেও, রাসূল আমার কাছে থাকার পরেও, ইসলাম আমার কাছে থাকার পরেও আমার যদি চরিত্রের পরিবর্তন না ঘটে, আমার ক্যারেক্টারের পরিবর্তন না ঘটে, তাহলে সব বেকার। বিশ্বাস করুন, এই তো কদিন আগে, আপনারা জানেন, শুনলে অবাক হবেন, একটা খবর আপনাদেরকে দিই। ব্যাড নিউজ তো অনেক শুনলেন, এবার একটা গুড নিউজ শুনুন। যদি আমাদের মাদ্রাসাগুলো, যদি আমাদের মসজিদগুলো, এগুলোর সাথে সাথে অন্যান্য সামাজিক অবদানে আমরা যদি কাজ করে যেতে পারতাম, শুধুমাত্র নবী দিবসের দিন একদিন খেজুর আর পানি দিয়ে আমি রাসূলের আদর্শ পালন করলাম। নবীকে শুধু একদিনের জন্য না 365 দিনের জন্য? কথা বলে না, 365 দিন। তো নবীজির আদর্শ আমি পালন করছি, মাত্র একদিন খেজুর আর পানি রাস্তার লোককে খাওয়াচ্ছি, মাশাআল্লাহ, ভালো কাজ খাওয়ান। কিন্তু পরের দিন আপনার চায়ের দোকান, আপনি মুসলমান, আপনি বেলেগাছিতে চায়ের দোকান, সেই চায়ের দোকানে আপনার পানি রাখা আছে, একজন পথচারী চা খাবে না, যদি সে শুধু পানি খেতে চায়, আপনি তাকে হাঁকার মেরে তাড়িয়ে দিচ্ছেন। কথা বলে না। এই তো আপনার আদর্শ কোথায় গেল? আপনার নবী একদিনের জন্য, আপনি একদিনের নবীর আশিক, আপনি একদিনের মুসলমান। হাতে ধরে বলে যায়, জুমার দিনের মুসলমান আর জলসার দিনের মুসলমান, ঈদের দিনের মুসলমান না হয়ে আপনি সারা লাইফের জন্য, ফর এভারের জন্য আপনি মুসলমান হয়ে যান। বিশ্বাস করুন, এই দুনিয়া যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমার হিন্দু ভাইয়েরা রুখে দাঁড়িয়ে বলবে, হাম
तुझे कहीं नहीं जाने देंगे, हम सब एक साथ मिलकर हिंदुस्तान में रहेंगे। বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন মানুষের কাজে আসবেন, মানুষ তখন আপনার প্রয়োজন অনুভব করবে। আপনি আমি কোথায় কি করতে পেরেছি, একটা গুড নিউজ এর মাঝে শোনাই। বাবরি তো চলে গেল, জ্ঞানব্যাপীর পিছনে পড়েছে, সারা পৃথিবীতে দেশকে শর্মিন্দা করে দেওয়া হচ্ছে, শর্মিন্দা করে দেওয়া হচ্ছে। জ্ঞানব্যাপীতে মসজিদের ভিতরে পুজো শুরু করা হয়ে গেছে, ওটাও হাতছাড়া করার পরিকল্পনা রয়েছে। আর সুপ্রিম কোর্টের উপরে আমাদের কোনো ভরসা নেই। কথা বুঝতে পেরেছেন? আমাদের বিশ্বাস, আমরা কি করে বিশ্বাস করব সুপ্রিম কোর্টকে? দেশের ন্যায় ব্যবস্থা যেখান থেকে পাওয়ার কথা, সেইখান থেকেই যদি দেশের অরাজকতা তৈরি হয়, তাহলে কি দরকার? কোটি কোটি টাকা আমরা খরচা করেছি বাবরিকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা পারলাম না, আমরা পারলাম না। আর যে লোকটা জ্ঞানব্যাপীতে, যে বিচারক জ্ঞানব্যাপী মসজিদকে, যে ওখানে মন্দিরের পুজো পারমিশনের অনুমতি দেয়, সেই লোকটা 31 জানুয়ারিতে রিটায়ারমেন্ট করেন। 31 তারিখে তার শেষ দিনে তিনি রায়টা দিলেন, চলে যাবার আগে তিনি রায় দিয়ে গেলেন, যাতে বিচারকের আমার চাকরি গিয়েছে যাক, কিন্তু বিচারকের পরে, এই চাকরির পরে যেন আমি আরো ভালো গভর্নমেন্টের কাছ থেকে পোস্ট পাই। কথা ঠিক কিনা? জি, তিনি এই রায়টা দিয়ে চলে গেলেন, কিন্তু দেশের কত বড় যে ক্ষতি করে গেলেন হাতে ধরে বলে যায়। প্রত্যেকটা জায়গা থেকে যদি এইভাবে খোলা শুরু হয় না, 1993 একটা আইন আছে, 1993 একটা আইন আছে, যে কোনো রিলিজিয়াস প্যালেস যেটাই হোক না কেন, সে খ্রিস্টানদের হতে পারে, মুসলিমদের হতে পারে, হিন্দুদের হতে পারে, সেখানে যদি ওটা কায়েম থাকে, তাহলে ওখান থেকে ওর চরিত্র ক্যারেক্টার পরিবর্তন করা যাবে না। কিন্তু এইসব আইনকে, সুপ্রিম কোর্টের আইনকে নজরান্দাজ করে দিয়ে আজকে মুসলমানকে কিভাবে কোণঠাসা করা যায় তার পরিকল্পনা চলছে। মুসলমান মনে রাখেন, অযোধ্যা মসজিদ শহীদ হয়ে গেল, বাবরি মসজিদ শহীদ হয়ে গেল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 5 একর জমি মুসলমানরা পাবে অযোধ্যার ধান্নিপুরে। মনে রেখে দেন মুসলমান, ওখান থেকে হয়তো সূচনাটা শুরু হবে। তরুণেরা ধান্নিপুরে চলে যান, অযোধ্যার ধান্নিপুরে গভর্নমেন্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে 5 একর জমি দিতে বলেছে। উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড সেখানে আরো 6 একর যোগ করেছে, টোটাল 11 একর জমি মুসলমানরা মসজিদ গড়বে। মসজিদটা কেমন হবে জানেন? মসজিদটা যেমন তাদের বক্তব্য, মনে তামান্না, বিশ্বের সেরা মসজিদ আমরা বানাবো। জোরে বলুন, বিশ্বমানের মসজিদ হবে। জি, ধান্নিপুরে তাদের প্ল্যান, তারা যেটা বলছেন, বিশ্বাস করুন তারা কি পরিকল্পনা করেছে শুনলে অবাক হয়ে যাবেন। ওই 11 একর জমির ভিতরে শুধু মসজিদ নয়, ওখানে মসজিদে দোয়া হবে। তারা বলছে দোয়ার সাথে আমরা দাওয়া সেন্টারও খুলবো, এখানে ক্যান্সার হসপিটাল খুলবো। আর সেই ক্যান্সার হসপিটালে শুধু মুসলমানের চিকিৎসা হবে না, যে কোনো নন মুসলিম সে যদি আসে তাহলে তাকেও ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওখানে কালচারাল ডেভেলপমেন্টের জন্য মেডিকেল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত মসজিদের এই সীমানার ভিতরে, এরিয়ার ভিতরে সেটাও গড়ে তোলা হবে। এবং একটা ক্যান্টিন করা হবে, যেভাবে শিখেরা গুরুদুয়ারেতে তারা খানা বিতরণ করছে, তেমনি ওই মসজিদের গ্রাউন্ডে একটা ক্যান্টিন তৈরি হবে, যে ক্যান্টিন থেকে ভেজিটেবল ফুড সাপ্লাই করা হবে এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন 3000 থেকে 5000 লোককে ফ্রিতে খানা বিতরণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, তার মসজিদটার নাম দিয়েছে কত চমৎকার, মসজিদটা আমার রাসূলুল্লাহর নামে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে এই মসজিদ মোহাম্মদ বিন আব্দুল্লাহর নামে, আমার রাসূলুল্লাহর আদর্শ, অভুক্তকে খানা দাও, বস্ত্রহীনকে বস্ত্র পরাও, যার চিকিৎসার প্রয়োজন তার পাশে গিয়ে দাঁড়াও, দুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াও। বিশ্বাস করুন, হযরতে আবু তালেবের শের আমার মনে পড়ে যাচ্ছে। যখন মক্কায় বারিশ হতো না, ওই সময়তে আবু তালেবের কাছে লোকেরা এসে বললেন যে আপনি তো কাবার মোতাবাল্লি, আমরা আমাদের লাত, উজ্জা, হাবল, মানত এদেরকে ডেকে আমরা অনেক ডেকেছি, কিন্তু পানি আসেনি, আপনি একটু কাবার মোতাবাল্লি হয়ে একটুখানি
আপনি আমাদের জন্য প্রার্থনা করুন। উনি ওই সময়তে আপনার আমার নবী ছোট্ট বয়স রাসূলুল্লাহকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে চললেন কাবার দেওয়ালের কাছে। কাবার সেহরে দাঁড়িয়ে হুজুরের পুষ্ট মোবারক, হুজুরের ফিট মোবারক কাবার দেওয়ালে লাগালেন। লাগিয়ে তিনি আরবিতে 2 লাইন শের পড়েছিলেন। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? বিশ্বাস করুন, তিনি আমার রাসূলের শানে নাত একটা পড়েছিলেন। হযরতে আবু তালেব আকাশের মেঘের দিকে তাকিয়ে, ও আবিয়াদা ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। তিনি বলেছিলেন, আকাশের মেঘ, তুমি তো বহুদিন হলো বর্ষণ করো নাই। আমাদের লোকেরা অনেকবার তোমার কাছে কাকুতি মিনতি করেছে, তোমার চোখ থেকে পানি ঝরে নাই, তুমি বর্ষণ করো নাই। আজকে আমি যে ভাতিজাটাকে এনেছি, এই ভাতিজাটা এত সুন্দর, ওয়া আবিয়াদা, তার গায়ের রং এত চিট্টে কালার, এত হ্যান্ডসাম দেখতে, এত বিউটিফুল দেখতে, এত কিউট দেখতে, এত অসম দেখতে, এত ইমাজিন দেখতে। এই বাচ্চাটার চেহারার দিকে গোরে গোরে রঙে তোয়ালে ভাতিজে কে ওসিলে সে বারিশ হো যা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু তালেবের এই শের পড়তে দেরি লোকেরা বলছেন, আমরা ঘরে যেতে পারিনি, প্রত্যেকেই বাড়িতে যখন ঢুকছি পুরো আমাদের জামা কাপড় ভিজে গিয়েছে, আমরা বাড়িতে প্রবেশ করেছি। এই নওজোয়ান তরুণেরা, এই শেরের ভিতরে তিনি শেষ লাইনে যেটা বলেছেন, তিনি বলেছেন, আমার ভাতিজার ওসিলায় তুমি বৃষ্টি বর্ষিত হও। আমার ভাতিজা এমন একজন ভাতিজা, যে ভাতিজাটা বেওয়াদে সাহারা আর এতিমেরও সাহারা। इस्मतुल लिल आरामिली, जी सिमालुल यतामा इस्मतुल लिल आरामिली, ये बेवाओं का आसरा और यतीमों का सहारा। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, সেই জন্য তো আমার নবী যখন দুনিয়ায় আসে তখন এরা সব খুশি মানিয়েছিল না, যে হুজুরকে পেয়ে যাদের কথা কেউ লোক কোনোদিন দুনিয়াতে কেউ কোনোদিন স্মরণ করতো না, তারা খুশি মানিয়েছিল। বিশ্বাস করুন, আমার রাসূল যখন দুনিয়ায় এলেন তখন ইয়েতিমও খুশি মানাচ্ছে, বিধবা মেয়েটাও খুশিতে আনন্দ মানাচ্ছে। বিশ্বাস করুন, জন্তুগুলো আনন্দে নাচছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর সবাই রাসূলুল্লাহর আমাদে আনন্দ প্রকাশ করছে। যখন জিজ্ঞাসা করা হলো, তোমরা এত আনন্দ কেন? আসছে তো আব্দুল্লাহর বেটা, আসছে তো আমিনার লাল, আসছে তো সিদ্দিক কা ইয়ার, আসছে তো বেলাল কা গমখার, আসছে তো সোহরা কা বাবা, আসছে তো হাসনাইন কা নানা, কিন্তু তুমি খুশি क्यों है? वो তখন বলছে, मैं खुशी क्यों ना मनाऊं? आज तो आसमान से पूछा गया, आसमान तो क्यों खुशी मना रहा है? आसमान ने कहा, मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलूं ना सुभान अल्लाह। आसमान ने कहा, मुझे मेरा अहमद मिल गया। जमीन से कहा गया, जमीन तू क्यों खुशी मना रहा है? बोले, अरे यार मैं क्यों ना मनाऊं, आज तो मेरा अहमद मिल गया। जोरे बोलूं ना सुभान अल्लाह। आसमान ने कहा, मुझे मेरा अहमद मिल गया। जमीन ने कहा, मुझे मेरा मोहम्मद मिल गया। सितारों ने कहा, मुझे चमक मिल गया। सूरज ने कहा, मुझे रोशनी मिल गया। खुशबू ने कहा, फूल ने कहा, मुझे खुशबू मिल गया। सितारों ने कहा, मुझे चमक मिल गया। फूलों ने कहा, मुझे महक मिल गया। चांद ने कहा, मुझे चांदनी मिल गया। सूरज ने कहा, मुझे रोशनी मिल गया। यतीमों ने कहा, मुझे यतीमों ने कहा, मुझे सहारा मिल गया। ब्याओं ने कहा, मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा, मुझे मकाम मिल गया। यतीमों ने कहा, मुझे सहारा मिल गया। सिद्दीक ने कहा, मुझे सदाकत मिल गया। उमर ने कहा, मुझे अदालत मिल गया। उस्मान ने कहा, मुझे शराफत मिल गया। अली ने कहा, मुझे शुजाअत मिल गया। हुसैन ने कहा, मुझे शहादत मिल गया। वलियों ने कहा, मुझे इमाम मिल गया। और कुल नबियों ने कहा, मोहम्मद मिला तो हमें इमाम मिल गया। आरो जोरे बोला जाबे ना। ए नौजवान तरुणेरा, আজকে तमाम পৃথিবীতে রাসূলুল্লাহর এই সিরাতকে সামনে রাখুন, রাসূলের এই সিরাতকে সামনে রাখুন। রাসূল কি নির্দেশ দিয়েছে? হুজুরের রঙে রঙিন হয়ে যান, পাটির রঙে রঙিন নয়। আজকে ভারতে আপনার প্রয়োজন পড়বে, রাত 12টার সময় হিন্দু ভাই বিপদে পড়লে নিজে গিয়ে হাজির হয়ে যান, নিজে হাজির হয়ে যান, তার সাহায্যে এগিয়ে যান। বিশ্বাস করুন, আপনার জায়গা, আপনার বাড়িতে যদি কেউ কোনো নন মুসলিম আসে, সে যদি ভুখা থাকে, আপনি তাকে খানা দিন। আপনি কেন দিচ্ছেন না?
অযোধ্যার ওই মসজিদ থেকে নতুন যেটা প্রপোজড প্ল্যান, তাদের পরিকল্পনা রয়েছে, ওই মসজিদে পৃথিবীর সবচেয়ে বড় কোরআন শরীফ রাখা হবে। কোরআন শরীফটার আয়াতন হচ্ছে 31 ফুট। কত বুঝতে পেরেছেন? জি, বিশ্বাস করুন, আবে জামজামের পানি দিয়ে ধৌত করে সেই ইট নিয়ে আসা হচ্ছে সৌদি আরব থেকে। মনে রেখে দেন মুসলমান, শুধু তাই নয়, যেদিন ইনাগ্রেশন হবে সেই দিন কাবা শরীফের প্রধান ইমাম তিনি এসে ওই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবে। ওনাদের বক্তব্য যে আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের মসজিদ তোমরা কেড়ে নিয়েছো, কিন্তু আমরা তোমাদের জন্য আমাদের মসজিদের দরওয়াজা আমরা খুলে দিতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আজকে তুমি যদি অধম হও তাহলে আমি উত্তম হব না কেন? এটাই তো রাসূলের আদর্শ। ওরা যদি অধম হয় আপনি উত্তম হবেন না কেন? মনে রাখবেন, আবু জেহেল এত হুজুরের উপর অত্যাচার করেছিল, আবু লাহাব এত অত্যাচার করেছিল, তায়েফের লোকের অত্যাচার করেছিল, কিন্তু হুজুর আমার তাদের জন্য দুটো হাত তুলে বদদোয়া করেছিলেন। তো নাকি দোয়া করেছিলেন? জি, আপনারা সেই নবীর উম্মত। জি, সেই নবীর উম্মত। মনে রাখবেন, আপনার নবীর মহাব্বত ভালোবাসা আপনার সিনাতে আছে, সেই মহাব্বতের চারাগ আপনি দুনিয়ায় বন্টন করুন, তাকসিম করুন। আজকে মুসলমান, আপনাকে সমাজের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য, সোসাইটির জন্য একটা ভালো প্রতিষ্ঠান করুন, একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তুলুন। আজকে আমাদের লোকেরা তারা প্রতিষ্ঠান করতে চায় না। আমি শুরুতেই বলেছিলাম, এটা যেহেতু প্রতিষ্ঠানের জলসা, এই রাম মন্দির হলো, হিন্দু ভাইদের কাছ থেকে চাঁদা চাওয়া হলো, রাম মন্দিরের জন্য চাঁদা দেওয়া হয়েছে, হিন্দু ভাইরা দিল খুলে দান করেছে, বড় বড় শেঠ আছে, পয়সা তো ওদের কাছে আছে, মুকেশ আম্বানি ওদের, অনিল আম্বানি ওদের, কত বুঝতে পারছেন না? জিন্দাল মিত্তাল ওদের, সবাই ওদের, পয়সা ওদের কম আছে, ওরা ওদের ধর্মস্থান করছে, আমাদের কিছু বাধার আছে নাকি? আমাদের কোনো দুঃখ নেই। ওরা ওদের ধর্মস্থানের জন্য চাঁদা দিচ্ছে। কত টাকা চাঁদা দিয়েছে শুনলে মাথায় হাত পড়ে যাবে। ওদের চাঁদা উঠেছে 3700 কোটি টাকা। কত কোটি? 3700 কোটি টাকা, যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল পরবর্তীতে ঘোষণা করেছে ব্যাংকের লোকেরা, তারা বলেছে আর টাকা পাঠাবেন না, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি ওভারকাম করে গিয়েছে, আর টাকা পাঠানোর দরকার নেই। 3700 কোটি টাকা এদেশের হিন্দু ভাইরা, মায়েরা, বোনেরা রাম মন্দির নিজেদের ধর্মস্থানকে কায়েমের জন্য তারা দিল খুলে দান করেছে। এটা তাদের বাহবা পাওয়ার যোগ্য, যেহেতু তারা তাদের ধর্মস্থানকে নিজেদের সিনা দিয়ে বাঁচাতে চাইছে। কিন্তু বড় আফসোস লাগে মুসলমানদের জন্য, মুসলমান মেলার পিছনে খরচা করবে, খেলার পিছনে, টি-20 খেলার পিছনে খরচা করবে, পার্টির মিটিং মিছিলে পার্টির লোকেদের, পার্টির নেতাদেরকে ঘুষ দেবে, উৎকোষ দেবে, এমপি হবার জন্য, এমএলএ হবার জন্য, প্রধান হবার জন্য, বিশ্বাস করুন গুন্ডা পুষবে, মদ খাওয়াবার জন্য পয়সা দেবে, কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য 500 টাকার ওয়াদা করে 200 টাকা ধরিয়ে দেবে। এই কথা বুঝতে পারছেন না? হাতে ধরে বলে যাই, তার মানে এটা বুঝবেন না যে আমরা মুসলমানরা পারি না। আমরা মুসলমানরা দেখিয়ে দিয়েছি। কদিন আগে কলকাতার এক 25 বছরের যুবক, নাম হলো অ্যাডভোকেট ওয়ালি রহমানি, একেবারে যুবক ছেলে ওয়ালি রহমানি, সে উম্মিদ করেছে যে বাংলার মুসলমানদের জন্য আমি কিছু কাজ করতে চাই। একটা বিল্ডিং বানিয়েছে, শুধুমাত্র একতলা ছাদতে পেরেছে, আর পয়সা তার কাছে নাই। তার আশা বিরাট, স্বপ্ন বিরাট। মনে রাখবেন, আপনার সাফল্যর আয়তন ঠিক তত বড়ই হবে, আপনার স্বপ্নের আয়তন ঠিক যত বড় হবে। আপনি যত বড় স্বপ্ন দেখবেন ঠিক তত বড়ই সফলতা পাবেন। ওই বাচ্চা ছেলে, কত বছর? 25 বছরের ছেলে, 25 বছরের ছেলে, উনি ভিডিও মেক করলেন, একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়ে দিলেন, দিয়ে বললেন मैं भीख मांग कर थक गया हूं, আমি মানুষের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে মুসলমানদের আর্থ সামাজিক শিক্ষা সংস্কৃতির উন্নতির পক্ষে কাজ করার জন্য মানুষের দরওয়াজায় গিয়ে আমি হেরে গিয়েছি, আর পাচ্ছি না। আমি এই মেসেজ দিচ্ছি ভারতের মুসলমানদের কাছে, যত পারেন শেয়ার করেন। বিশ্বাস করুন, তিনি বলেছেন আমি আপনাদের কাছ থেকে 1 লাখ টাকা চাইবো না, 1000 টাকা চাইবো না, আমি 500 টাকারও ডিমান্ড করবো না, আমি 200 টাকারও ডিমান্ড করবো না। আমার মেসেজ, আমার এই ভিডিও যার কাছে পৌঁছাবে সে আমার অ্যাকাউন্টে 100টা টাকা করে দেবে। কত টাকা? 100 টাকা করে দেবে। বিশ্বাস করুন, এই বলে মেসেজ ছেড়ে দিয়েছে যে আমি পশ্চিম বাংলার বাঙালি মুসলমান ছেলেদের একটু উন্নতির শিখরে দেখতে চাই, তাদের আইপিএস দেখতে চাই, আইএস দেখতে চাই, তাদের বিসিএস ক্যাডার দেখতে চাই। মুসলিম জাতি, তোমাদের পয়সা আল্লাহ কম দেয়নি,
আর যদি বেশি নাও দেয় অন্তত 100 টাকার কম দেয়নি। তোমরা যদি পসিবল হয় তাহলে 100টা টাকা করে তোমরা আমাকে দাও। বিশ্বাস করুন উনি বলছেন আমার দরকার 10 কোটি টাকা। কত দরকার? আমার যে প্ল্যান, আমি যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী 10 কোটি টাকা দরকার। 10 করোড়, 10 কোটি টাকা দরকার। আপনারা আমাকে 100 টাকা করে দেবেন। বিশ্বাস করুন উনি বলছেন প্রথম 5 দিন ঘোষণার অ্যানাউন্সমেন্টের প্রথম 5 দিনের ভিতরে 5 কোটি টাকা ওনার অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে। জোরে বলুন, আইটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিয়েছে কারা? ফারিস্তারা না আপনারা? কথা বলে না। মুসলমানই দিয়েছে, এদেশের বাঙালি মুসলমানরা দিয়েছে, এদেশের মুসলমানরা দিয়েছে। 100 টাকা করে দিয়ে 5 দিনে 5 কোটি। এমন সময় ব্যাংক থেকে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। কারণ ব্যাংক ভাবছে, ব্যাংক তো একটা সিস্টেমে চলে, অ্যালগোরিদমে চলে, সে ভাবছে প্রত্যেকটা লোকের অ্যাকাউন্ট থেকে 100 করে টাকা ডিডাক্ট হয়ে যাচ্ছে। হোয়াটস গোয়িং অন হিয়ার? কি চলছে? নিশ্চয়ই কেউ হয়তো স্ক্যাম করছে, এই চিন্তা করে ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। কোনো টাকা পাঠালে আর টাকা ঢুকছে না। উনি কি করলেন? আর একটা নেক্সট ভিডিও বানালেন, সেখানে অনেক পরিষ্কার বলে দিলেন যে আমার ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না, এই অ্যাকাউন্টে নতুন আমি অ্যাকাউন্ট খুলেছি, এই অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠান, আমার 10 কোটি টাকা লাগবে। বিশ্বাস করুন উনি বলতেন পার ডেতে আমি বিছানা থেকে ঘুম থেকে ফজরবেলা যখন উঠি সাজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ এই ভারতের বাঙালি মুসলমানদের জন্য আমি কিছু করতে চাই, পশ্চিম বাংলার মুসলমানদের জন্য আমি কিছু করতে চাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সাজদা থেকে উঠে মোবাইল ওপেন করলেই আমি আমার মেসেজ দেখতে পেতাম এভরি সিঙ্গেল ডে 1 কোটি টাকা করে আমার অ্যাকাউন্টে ঢুকছে। এই 1 কোটি টাকা একজন দিচ্ছে না, বরং এই পশ্চিম বাংলার আপনার হাজারে হাজারে মানুষ তাদের অ্যাকাউন্ট থেকে 100 টাকা করে দিচ্ছে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 10 দিন যাবার আগেই উনি 10 কোটি টাকা উনি ওনার লক্ষ্যে পৌঁছে গেলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে মুসলমানকে একটু ইন্সপায়ার করতে হবে, মুসলমানকে রাস্তা দেখাতে হবে, মুসলমানকে একটু এনকারেজ করতে হবে যে কোথায় ব্যয় করতে হবে, কোন জায়গায় দিলে সে জনম জনম ধরে বেনিফিটেড হবে। তাই আমি আজকে আপনাদেরকে বলবো আমাদের এই বেলেগাছি মাদ্রাসার জন্য আপনারা কি পারবেন না এই মাদ্রাসা হাওড়া জেলায় গিয়ে চাঁদা চাইবে? হাওড়া জেলায় গিয়ে চাঁদা চাইবে। এই মাদ্রাসা উত্তর 24 পরগনায় গিয়ে চাঁদা চাইবে। রাস্তায় দাঁড়িয়ে আপনার যেভাবে ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে ভারতীয় বড় দুঃখজনক অবস্থা মুসলমানদের, ভারতীয় মুসলমানের 4 জনের 1 জন হচ্ছে গরিব, 4 জনের 1 জন গরিব। আর যদি একটু ভালো করে বলতে গেলে দেখতে পাওয়া যাবে 4 জনের 1 জন অন্ততপক্ষে গরিব না হলেও সে ভিখারি, ভিক করে খাচ্ছে। আর আমাদের এই লেভেলটা এত খারাপ হয়ে গিয়েছে, একটা হিন্দু ভাইও যদি ভিক চায় তাহলে সে মুসলমানের টুপি আর মুসলমানের জামা গায়ে দিয়ে লোকের কাছে ভিক চায়। জানা আমাদের জামা আমাদের টুপিটা ভিক্ষা চাওয়ার সিম্বল হয়ে গিয়েছে। একটা হিন্দু ভাই একটা নন মুসলিম ভাই সেও জানে যদি ভিক চাইতে হয় তাহলে মাথায় টুপি আর গায়ে একটা জামা ঝোলাতে হবে। মুসলমান তোমার পরিচয় দেখো, কোন জায়গায় কোন লেভেলে তুমি গিয়েছো, কি অবস্থা চলছে। মুসলমান আমরা চাঁদা দিয়েছি, চাঁদা নিয়েছি, চাঁদা দিয়েছি, চাঁদা নিয়েছি। জাকাত কোটি কোটি টাকা, আরব খারব টাকা মুসলমান জাকাত দিচ্ছে প্রতি বছর। কিন্তু বিশ্বাস করুন যারা গরিব ছিল তারা গরিবই আছে, যারা ধনী ছিল তারা ধনী আছে। সমাজের কোনো পরিবর্তন হয়নি, ইউটিলাইজ করতে পারিনি। তার কারণ আমরা অর্গানাইজ ওয়েতে জাকাতের পয়সাকে আমরা ব্যয় করতে পারিনি, আমরা আমাদের জাকাতের পয়সাটাকে সঠিক পথে ব্যয় করতে পারিনি। লক্ষ্য করে দেখুন আমার রাসূল পাক সাল্লামের জাকাত ফরজ হবার পরে মদিনাতে 8 মাসের ভিতরে জাকাত লেবার মতো আর দ্বিতীয় কেউ অবশিষ্ট ছিল না। জোরে বলুন, জাকাত ফরজ হবার 8 মাস পরে মদিনাতে আর কেউ জাকাত নেবার মতো দ্বিতীয় লোক কেউ অবশিষ্ট ছিল না। আর আজকে স্বাধীনতার 72, 73, 75, 76 বছর আজকে চলছে, আমরা জাকাত খালি দিয়ে যাচ্ছি, দান করে যাচ্ছি, আর এক শ্রেণীর মানুষ নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আসলে আমরা আমাদের টাকাটাকে সঠিক পথে ব্যয় করছি না। আজ যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই প্রতিষ্ঠান আপনি যদি দেন তাহলে এটা থেকে যারা বেরোবে, এখান থেকে যারা বের হবে, আপনি যে সমস্ত প্রতিষ্ঠান মিশনগুলো আছে সেখানে যদি আপনার অর্থ দান করেন, বিশ্বাস করুন সেখান থেকে যারা বেরোবে তারা সমাজের আইপিএস হবে, অফিসার হবে, তারা সমাজে সুপ্রতিষ্ঠিত হবে। সে 5টা গরিব ফ্যামিলিকে উপরের দিকে নিয়ে যেতে পারবে। হয়তো আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন না,
আপনি 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পরে আপনি তার ফল দেখতে পাবেন। তাই আসুন, আমি আপনাদেরকে বলবো আজকে এটাই সঠিক জায়গা মুসলিম জাতিকে সোজাভাবে, মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করাতে গেলে। আসুন আপনাদের ভিতরে কে আছেন জি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য? মাশাআল্লাহ, কি নাম বলেন? হ্যাঁ, আশরাফ সর্দার। আশরাফ সর্দার ভাই জোরে বলেন নারায়ে তাকবীর। এই জোরে বলেন নারায়ে তাকবীর। আশরাফ সর্দার ভাই জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে কে আছেন? ভাই সাহেবের নাম লিখেন তো। এদিকে দেখেন, আপনি এখানটা সরে আসুন, একটু সরে আসুন মাস্টার সাহেব। ওই ওই ভাই সাহেব, কি নাম বাবু? সিরাজ ধানি। ধানি, হ্যাঁ। গিয়েছিল তখন এই দোকানদারদের বিহেভিয়ার, এই দোকানদারদের অ্যাটিটিউড দেখে এলাকার লোক অবাক হয়ে গেল, এ কেমন মানুষ, এ কেমন মানুষ। প্রথমে স্বামীরা দোকানে মাল কিনতে এসেছে, এসে তারা মুতাআসসির হয়ে গিয়েছে, তারা ফিদা হয়ে গিয়েছে। ঘরে গিয়ে গল্প করেছে, বলছে আরবের লোককে দেখতে যেমন সুন্দর তেমনি তাদের আখলাকও সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বাড়ির মেয়েরা তারা বেরিয়ে পড়েছে, সব নন মুসলিম। তারা একদিন যুক্তি করে বললেন যে আমরা যাব শপিং করতে, আমরা মার্কেটিং করতে যাব। তো আরবের লোকেরা মার্কেটিং, আরবের লোকেদের দোকানগুলোতে মার্কেটিং করতে গিয়েছে। বিশ্বাস করুন, ওই সময়তে গিয়ে দেখতে পাচ্ছে নামাজের সময় দোকান খোলা, সব নামি দামি প্রোডাক্ট, কিন্তু তারা ওই অবস্থায় ছেড়ে দিয়ে ওইখানেই দোকান ঘরের পিছনেই সেখানে নামাজের মুসাল্লা বিছিয়ে একজন আজান দিচ্ছে, একজন তাকবীর দিচ্ছে, আর একজন নামাজ পড়াচ্ছে। আর মুসলমান খুলে দোকান খুলে সে আল্লাহ চৌকাটে নাক লগড়া লগড়ি করছে আর বলছে সুবহান রাব্বিয়াল আলা, মুঝসে কোই নীচা নেহি আর তুঝসে কোই ऊंचा नहीं। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, দোকানের খেয়াল নেই, আর কে আসছে কে যাচ্ছে তার কোনো খেয়াল নেই। তার কারণ তারা জানে আমরা যার ইবাদত করতে যাচ্ছি তিনি আমাদের ব্যবসার মাল হেফাজত করবেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু মাল নয়, বরং আমাদেরকেও হেফাজত করবেন। ঠিক এইরকম একটা সময়তে ওই বড়দার মহিলারা, বাড়ির মেয়েরা, তারা পর্যন্ত তারা বলল ঠিক আছে আমরা দেখব। তো তারা যখন গিয়েছেন, দেখেন দেখতে কি হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসামেস্ট, কত সুন্দর দেখতে। কিন্তু দোকানের দাম জিজ্ঞেস করছে, এ উন্নিটার দাম কত? ওরা মাথা হ্যাট করে দাম বলছে, এই জিনিসটার দাম কত, আংটির দাম কত, এত। কিন্তু মাথা নিচের দিকে, চোখ নিচের দিকে। বিশ্বাস করুন, তখন ওই মেয়েগুলো তারা বলতে লেগেছে, আচ্ছা আপনারা আমাদের দিকে তাকাচ্ছেন না কেন? আপনারা আমাদের দিকে তাকাচ্ছেন না কেন? আমাদের দেখতে এত খারাপ নয় যে আমাদের দিকে তাকালেই আপনাদের দিনটা খারাপ যাবে। বিশ্বাস করুন, ওই সময়তে আরবের লোকগুলো তারা কি বলেছিল জানেন? রাসূলের উম্মত, সেই মুসলমানগুলো তারা বলেছিল, আল্লাহর নবী আমাদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছে। হুজুর, নবী ने हमको तिजारत करने की इजाजत दी है, मगर किसी के बहन को, किसी के बहू को देखने की इजाजत तो नहीं दी। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছেন, কিন্তু অপরের মা বোনকে দেখার অনুমতি আমাদেরকে দেয়নি। বিশ্বাস করুন, এতটুকুন বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই এলাকার কয়েকজন মানুষ ইমানের কালমা পড়তে দেরি করেননি। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান, আজ তুমি রাস্তা দিয়ে যাও, নন মুসলিম মহিলার দিকে তাকিয়ে থাকো, তোমার আখলাক, তোমার চরিত্র কোথায়? তুমি অমুসলিমদের বাড়ি গিয়ে, ইভেন মুসলমানদের বাড়িতেও অপরের বাড়িতে গিয়ে উঁকি মারা, এটা কোনোভাবেই জায়েজ নয়, এটা ভদ্রলোকের কাজ নয়। বিশ্বাস করুন, তুমি মুসলমান হয়ে যাও, বডির মুসলমান হও, जिस्म का भी मुसलमान बनो, दिल का भी मुसलमान बनो, अपने हाथ को मुसलमान बनाओ, अपने आँख को मुसलमान बनाओ, सारे के सारा मुसलमान बन जाओ। আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকার অর্থে কোরআনের রঙে রঙিন হয়ে সত্যিকার অর্থে মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর দেন একটু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাকিবিল্লাহ ভাই সাহেব জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। জি, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, জি, কোরআন সুন্নাহ থেকে খুব চমৎকার আলোচনা রাখেন, যোগ্য আলেমে দিন, আপনাদের খিদমতে আলোচনা রাখবেন, আপনারা ধীর স্থিরে বসে বসে শুনবেন। আমি অধম গুনাহগার আরিফুর রহমান আপনাদের খিদমতে যা বললাম আল্লাহ যেন কবুল করেন। প্রতিষ্ঠানকে, মাদ্রাসার ওস্তাদকে, মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার দাতা, কমিটি, শ্রোতা, মহিলা যারা এসেছেন, মহিলা আমাদের মাদ্রাসার ভালোবাসার মানুষেরা, তাদের সকলকে আমরা
আমরা বক্তারা যারা এসেছি, আমরা শ্রোতারা যারা হাজির হয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। মে আল্লাহ গ্রান্ট আস, আল্লাহ যেন আমাদের উপরে রহম করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফির মোলাকাত বাকি। মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা